আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেবেন ভাবছেন? ভিডিওটি আপনার জন্যে। আপনি অনেক দোয়া করেছেন, অনেক আমল করেছেন, অনেক কান্নাকাটি করেছেন, অনেক তাহাজ্জুদ পড়েছেন, অনেক ইস্তেগফার করেছেন, আর শেষ পর্যন্ত আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে দোয়া করা ছেড়েই দেবেন। এই পরিস্থিতি শুধু আপনার সঙ্গে নয়, বরং আপনার মতো অনেক দিনই ভাই এবং বোনদের সঙ্গে ঘটছে। তো চলুন আজকে আমি কিছু কথা বলি, সেই কথাগুলো যদি আপনি যথাযথভাবে মেনে চলতে পারেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ এই পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি আপনি বের হতে পারবেন। 3টে জিনিস কখনোই বিফলে যায় না। 1 নাম্বার হচ্ছে দোয়া, 2 নম্বরে হচ্ছে দান সাদকা, আর 3 নম্বরে হচ্ছে শুকরিয়া। কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে তার দোয়া কখনোই বিফলে যায় না, বরং যতক্ষণ পর্যন্ত সে দোয়া করতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কার দিতেই থাকেন। আর সেই পুরস্কারটা শুধুমাত্র আখেরাতে দিবেন সেটা না, বরং দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিতেই থাকেন, যতক্ষণ পর্যন্ত না সেই বান্দা দোয়া করা ছেড়ে দেন। 2 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি দান সাদকা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেই ব্যক্তিকে পুরস্কার দিয়ে থাকেন দুনিয়া এবং আখেরাতে। দুনিয়াতে তার পুরস্কার হচ্ছে তার রিজিকের প্রশস্ততা দিবেন এবং তাকে বিপদ থেকে রক্ষা করবেন। আর 3 নম্বরে বললাম, কোনো ব্যক্তি যদি শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিতেই থাকেন যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির দুনিয়াতে সম্পদ বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অস্বীকার করো তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দেব। এই 3টে জিনিস সবসময় মনে রাখবেন। আপনি হয়তো ভাবছেন যে আপনি দোয়া করছেন আর আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন। আপনি যতক্ষণ পর্যন্ত দোয়া করছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনো না কোনো দিক থেকে বেনিফিট দিচ্ছেন। সেটা হয়তোবা আপনি স্বচক্ষে দেখতে পাচ্ছেন না, হয়তো আপনি বুঝতে পারছেন না, এবং আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই দিবেন। তখনই দিবেন যখন আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে সেই জিনিসটা দেবেন। তাই দোয়া করা কখনো ত্যাগ করবেন না। দোয়া এমন একটা জিনিস যেটার মধ্যে শুধু বরকত আর বরকত। বরকত ছাড়া দোয়াতে আর অন্য কিচ্ছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যখন দোয়া করে আল্লাহর দরবারে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 3টের কোনো একটা অবশ্যই দেন। হয় সেই ব্যক্তি যেটা চাচ্ছেন সেটা দিয়ে দেন, অথবা তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তার জন্য কোনো একটা বিপদ দূর করে দেন, অথবা তার দোয়ার পুরো ফজিলতটা বা তার দোয়ার পুরো বরকতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন দেবেন। যখন সেই ব্যক্তি কিয়ামতের দিন তার আমলনামা হাতে পাবে তখন সেই ব্যক্তি অবাক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করবেন, এ আল্লাহ, আমি তো পৃথিবীতে এত আমল কখনোই করিনি, তাহলে আমাকে কেন এতটা দেওয়া হলো? এর কারণটা কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বলবেন, তুমি দুনিয়াতে অনেক কিছু আমার কাছে চেয়েছিলে, তুমি অনেক দোয়া করেছিলে দুনিয়াতে, আমি সেইগুলো দুনিয়াতে তোমাকে কোনো কিছুই দেইনি, সেগুলো তোমার আখেরাতের জন্য রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আপনি দোয়া করছেন মানে হয়তোবা আপনার কোনো একটা বিপদ আছে, সেই বিপদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দূর করে দিচ্ছেন। আপনি যত দোয়া করছেন আপনার একটার পর একটা বিপদ দূর হচ্ছে, হয়তো আপনি জানেন না। আর এগুলো আমরা কেউই জানি না। আমাদের ভবিষ্যতে কি লেখা আছে, আমাদের সঙ্গে কি ঘটতে যাচ্ছে, এগুলো আমরা বুঝতেই পারি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। তাই আপনার দোয়ার বরকতে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে কোনো একটা বিপদকে দূর করে দিচ্ছেন, আর সেটা আপনি না বুঝতে পেরে আপনি হতাশ হচ্ছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষারোপ করছেন আর দোয়া করা ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন। আর যদি সেটাও না হয়, হয়তোবা সেই জিনিসটা আপনার জন্যে ভালো না, বা এই সময় সেটা যদি আপনাকে দেওয়া হয় তাহলে সেটা আপনার জন্যে অনেক ক্ষতিকর হবে। তাই হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনাকে পরে দিবেন, অথবা সেটা নাও দিতে পারেন, আখিরাতের জন্য রেখে দিতে পারেন। তাহলে দোয়া করলে কোনো দিক থেকেই আপনার লস নেই, পুরোটাই লাভ। তাই দোয়া করা কখনোই ছাড়বেন না, কখনোই দান সাদকা করা ত্যাগ করবেন না, এবং কখনোই শুকরিয়া আদায় করা ছাড়বেন না। আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবেন, এবং আপনার দোয়া কবুল হোক আর না হোক সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করেই যাবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মনে করবেন তখন দিবেন, অথবা আপনার বিপদ দূর হবে, অথবা আপনি আখিরাতে তার পরিপূর্ণ বদলা পেয়ে যাবেন।